হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সবার মনে একটা প্রশ্ন যে ভাই নটরডেমে পড়লে থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন, বা কোথায় থাকবো, বা সেখানে থাকার পরিবেশটা কেমন, বা খরচ কেমন, এই সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো এখানে ভাইয়ার একদম ছোটোবেলার একটা ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2018 বা 19 সালের ছবি। তো আজকে থেকে আরও 6 থেকে 7 বছর আগে। এরপরে ভাইয়া নটরডেম থেকে বুয়েটে যেয়ে বুয়েট থেকে পাশ করে বের হয়ে গেছি। সো আজকের এই ভিডিওতে মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব, বা যে জিনিসটা নিয়ে তোমাদের গাইড করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে নটরডেম কলেজে পড়লে তোমার থাকা খাওয়ার পরিবেশটা কেমন, বা কোথায় থাকবা। যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য এই ভিডিওটা, কারণ অনেকেরই আসলে এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকো যে কেমন হবে থাকা খাওয়ার পরিবেশ বা এই জিনিসপত্রগুলো। ওকে, সো আমি যেহেতু হচ্ছে ঢাকার বাড়ি থেকে এসেছিলাম, আমি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলা থেকে নটরডেম কলেজে এসেছিলাম। সো আমি পুরা নটরডেম লাইফটাই হোস্টেলে পার করছি, নটরডেমের আশেপাশে যে হোস্টেল। সো এই হোস্টেল লাইফটা কেমন এটা সম্পর্কে তোমাদের একটা ব্রিফ করার চেষ্টা করব, ঠিক আছে? সো নটরডেমে পড়লে তোমার যে হোস্টেলগুলো, সেই হোস্টেলগুলো হচ্ছে নটরডেমের পাশে আরামবাগ যে এরিয়াটা আছে সেখানে। সো আমি যদি তোমাদেরকে একটা ম্যাপে দেখাই, তাহলে এই জিনিসটা তোমরা আসলে সুন্দর করে দেখতে পারবা। সো আমি একটু গুগল ম্যাপে যাচ্ছি। ওকে, সো গুগল ম্যাপে যদি আমি যাই, দেখবা যে একদম নটরডেমের জায়গাটাতে আমি তোমাদেরকে নিয়ে যাই। নটরডেম কলেজটা হচ্ছে অবস্থিত হচ্ছে মতিঝিলে। হ্যাঁ, মতিঝিলে হচ্ছে নটরডেম কলেজটা অবস্থিত। সো এই যে মতিঝিলের আরামবাগে, এই যে এই জায়গাটার মধ্যে তোমার নটরডেম কলেজটা অবস্থিত। সো এই আরামবাগের এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে এই নটরডেমের পাশের একটা রাস্তা। এটা হচ্ছে তোমার শাপলা চত্বর। সো এই যে তোমার শাপলা চত্বর এই জায়গাতে। সো এই যে তোমার নটরডেমের পাশে যে রাস্তাটা আরামবাগ, এই রাস্তা দিয়ে ঢুকলে আশেপাশে অনেকগুলা হোস্টেল পাবা, অনেকটা ব্যাঙের ছাতার মতো অনেক হোস্টেল আছে। এখন এই হোস্টেলগুলার পরিবেশটা যদি আমি তোমাদেরকে বলি, সত্য বলতে এই হোস্টেলগুলোর পরিবেশ একদম বাজে। বাজে বলতে ওই জায়গাতে তোমার প্রথমত তুমি যদি গ্রামে থাকো এবং তোমার ধরো আদরের সন্তান হও তুমি, মানে ধরো যদি তোমার প্রতিবেলা তোমার আম্মু খাওয়ায় দেয়, ইন দ্যাট কেস এখানে আসলে তোমাকে অবশ্যই ভালো রকমেরই বেগ পোহাইতে হবে। কারণ নিজের কাজ নিজে করা প্রথমত, তারপর খাবার দাবার তেমন মজা না, এটা আরেকটা রিজন। 3 নাম্বার, ঢাকার হচ্ছে যে গরম পড়ে অনেক, সো এটা আরেকটা রিজন। আলো বাতাস পাওয়া যায় না, এটা আরেকটা রিজন। তার মানে গ্রামের খোলা যে অবস্থা, সেই খোলা এনভায়রনমেন্টটা তুমি এই জায়গাতে পাবা না। এখন এই জায়গাতে তুমি ভালো হোস্টেল খুঁজতে পারবা একটু পিছনের সাইডে তুমি যদি যাও, একদম রাস্তার পাশে যে এই রাস্তাটা, মানে একদম ঢুকেই যে হোস্টেলগুলো, এগুলা না, তুমি একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করবা। তুমি হচ্ছে একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করবা, এই যে পিছনের রাস্তাটায় যাওয়ার চেষ্টা করবা। এই দিকের কিছু হোস্টেলে একটু ভালো পরিবেশ আছে। নটরডেমের একদম পিছনের দিকের যে হোস্টেলগুলো আছে, সেখান থেকে একদম সামনের নটরডেমের ভিউটা দেখা যায়। সো আলো বাতাস আসে মোটামুটি। সো হোস্টেলের ক্ষেত্রে সর্বপ্রথম যেই জিনিসটা তুমি যেই হোস্টেলে নিবা, এটা যে কোনো কলেজের জন্য সত্য, একটু 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 এই জিনিসটা এনশিওর করবা যে তোমার ওই হোস্টেলটার মধ্যে, ওই রুমটার মধ্যে আলো বাতাস আসে কিনা। কারণটা হচ্ছে যে ধরো রুমটার মধ্যে কোনো জানালা নাই বা কোনো কিছু নাই, দেখবা যে গরমকালে একদম বদ্ধ হয়ে গেছে, তোমার কাছে মনে হবে যে কবরখানায় আছো এরকম। সো আলো বাতাস আসে কিনা এই জিনিসটা এনশিওর করবা, যে রুমটা আসলে সুন্দর আছে কিনা। সুন্দর বলতে যে পরিবেশটা আসলে ভালো কিনা। সো এটা আসলে রুম যখন তুমি নিবা তখনই আসলে তোমাকে দেখেই নিতে হবে যে আসলে রুমটার পরিবেশটা কেমন। ওকে, সো তুমি প্রথমত যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে যে এই যে রুমটা আছে, এই রুমটার পরিবেশটা কেমন। ওকে, পরিবেশটা কেমন এটা দেখে নিবা। দ্বিতীয়ত, খাওয়া দাওয়ার যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে তোমার হোস্টেল থেকেই প্রোভাইড করে, বাট এই খাবারগুলো আসলে এত আহামরি মজা না, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর দেখো, তুমি যেহেতু একটা রিস্ক নিচ্ছ নটরডেমে আইসা, কাইন্ড অফ একটা নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিচ্ছ যে বাসা থেকে বের হয়ে একটা ভালো কিছু করা যায় কিনা, আমি বলবো এটা ওর্থ ইট। লাইফে তুমি আসলে সবসময় তো বাসায় থাকতে পারবা না। সো এই চ্যালেঞ্জটা এই বয়সে এসে নেওয়াটা উচিত। তুমি বাসা থেকে বের হয়ে আসো, নটরডেমের আশেপাশে তুমি থাকো, হোস্টেলগুলোয় থাকো, একটু অসুবিধা হবে, বাট ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো। এটা লাইফে তোমাকে ওই যে আছে না, যে তুমি ম্যাচিউরিটি নিয়ে আসবে তোমার লাইফে। আসলে ওই ম্যাচিউরড ফেজটার মধ্যে যাওয়ার জন্য এই কাঠখড় পুরানোটা আসলে লাগে। কারণ একটা কথা আছে যে পুরাইতে পুরাইতে আসলে কোনো একটা কিছু দামি জিনিস হয়ে ওঠে। সো এই জায়গাটায় তুমি আসলে ওই জিনিসটাই মানে একটু তোমাকে মানায় নিতে হবে। থাকা খাওয়ার পরিবেশটা আসলে এত বেশি ভালো না নটরডেমের আশেপাশে। আমি যদি বলি, আমার খুবই কষ্ট হয়েছে, মোটামুটি কষ্টই হয়েছে। গরমকালে অনেক গরম, দ্বিতীয়ত খাবার একদমই ভালো না, মানে খাবার আমি খাইতেই পারতাম না, কারণ আমি সাধারণত খাবার নিয়ে একটু খিটখিটে।
সো দেখা যাইতো যে আমি হোস্টেলে প্রতিবেলায় হচ্ছে ডিম ভাইজিয়া খাইতাম এরকম। সো ডিমটা আমি ভাজতাম না, একটা মামা ছিল, ওই মামাকে হচ্ছে বলে গেছিলো আমার আম্মা আব্বা। সো ওই মামাই হচ্ছে প্রতিবেলা ডিম ভেজে দিত। সো খাওয়া দাওয়া নিয়ে তুমি একটু সাফার করবা, বাট এটা সারভাইভ করা যায় আসলে, মাঝে মধ্যে বাইরে খেয়ে বা ডিম ভেজে বা যেটা তোমার ভালো লাগে ওই রকম কিছু খেয়ে সারভাইভ করা যায়, ওটার মধ্যে সমস্যা হয় না। সো তুমি যেটা দেখবা যে পরিবেশটা ঠিক আছে কিনা, পরিবেশটা ভালো আছে কিনা, অ্যান্ড এরপর ওই হোস্টেলের খাবার পানির যে সাপ্লাইটা সেটাকে আসলে ঠিক আছে কিনা। যদি খাবার পানিটা দেখা যায় যে ওরা সাধারণত তোমার বোতলে করে পানি নিয়ে আসে, ফিল্টার করা পানি, তুমি চেষ্টা করবা তোমার রুমে যে 2-3 জন ফ্রেন্ড আছে ওই 2-3 জন ফ্রেন্ড মিলে একটা পানির ফিল্টার নিয়ে নিতে। তাহলে পানির ফিল্টারটা নিলে তোমার পানিবাহিত কোনো রোগ হবে না বা পানির জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। সো একটা 4-5 হাজার টাকা দামের ফিল্টার 3-4 জনে মিলে নিয়ে নিও তোমাদের রুমের জন্য। সো তোমাদের রুমের পানিটা ওইটা দিয়ে ফিল্টার করে তারপর তোমরা খাও। সো খাওয়া গেল, পানি গেল, অ্যান্ড হচ্ছে পরিবেশটা তোমার দেখে নিতে হবে। এক একটা হোস্টেলের এক একটা রুম প্রাইস রেঞ্জও এটা আসলে পরিবেশের উপর ভ্যারি করে। এখন তোমাকে হোস্টেলে কেমন খরচ করতে হবে, তুমি যদি হোস্টেলে থাকো পার মান্থ 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে প্রতি মাসে, বুঝছো? 10 থেকে 12 হাজার টাকা তোমার খরচ হবে প্রতি মাসে শুধুমাত্র হোস্টেলের জন্য। অ্যান্ড হোস্টেলগুলোতে যে জিনিসটা হয়, তুমি যখন প্রথম ভর্তি হবা প্রথম মাসেই 2-3 মাসের ভাড়া অ্যাডভান্স নেয়, তারপর একটা সিকিউরিটি চার্জ নেয়। সো প্রথম মাসেই দেখা যায় যে 20 থেকে 25 হাজার টাকার মতো নিয়ে যায়, এরপর প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকার মতো অ্যাভারেজে তোমার থেকে চার্জ করবে। এখন কেউ যদি আরও ভালোভাবে লাইফটা স্পেন্ড করতে চাও বা মনে করো যে থাকতে চাও, সেটার আরেকটা অপশান আছে। তুমি যদি হচ্ছে 4-5 জন বন্ধু মিলে একটা মেসের মতো নিয়ে নিতে পারো। অনেকের যেটা হয়, অনেকেই তোমার আশেপাশের যদি মনে করো একই স্কুল থেকে কয়েকজন চান্স পাইছে, ইন দ্যাট কেস কোনো ফ্রেন্ড দেখা যায় যে তার আম্মুকে নিয়ে আসলে হচ্ছে যে ঢাকায় চলে আসে। সো তাদের তো আসলে এত বড় ফ্ল্যাটের দরকার নেই। সো তাদের সাথে তুমি আসলে সাবলেট হিসেবে থাকতে পারো একটা রুমে 2 জন। ইন দ্যাট কেস খরচটাও খুবই কম পড়ে, অ্যান্ড থাকা খাওয়ার পরিবেশটাও ভালো হয় যেহেতু তোমার ফ্রেন্ডের আম্মু রান্না বান্না করবে। সো এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। ওকে, বাট ওভারঅল ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে হোস্টেলেই থাকে। সো হোস্টেলগুলোর পরিবেশটা তোমাকে দেখে নিতে হবে যে রুমের কন্ডিশনটা কেমন। এরপর খাবার দাবারটা একটু কষ্ট করতে হবে, এটা আসলে স্বাভাবিক, এটা মেনে নাও। মেনে নিয়েই তুমি নর্মাল চেষ্টা করতেছো। অ্যান্ড পানির জিনিসটা তুমি নিজের রুমে একটা ফিল্টার নিয়ে নিও, এতটুকু হলেই এনাফ। আর হচ্ছে যে ভাইয়া এই কষ্ট করে আসলে নর্ডামে পড়াটা অর্থিত কিনা, অবশ্যই অর্থিত। আমি বলবো যে আমার লাইফে যা যায় এখন পর্যন্ত অর্জন ম্যাক্সিমাম কিছুর পেছনে নটরডেমের হাত। সো এই পরিশ্রম করাটা আসলে অর্থিত। তুমি যদি এই পরিশ্রম করো, নটরডেমে চান্স পাও, নটরডেমে 2টা বছর পড়ো, এইটা তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম হতে যাচ্ছে। সারা জীবন তুমি এই নটরডেমের লাইফটার কথা মনে রাখবা। সো আমি বলবো অর্থিত। আমার লাইফে আসলে এটা খুবই বেশি অর্থিত ছিল। সো চেষ্টা করো, অ্যান্ড এটাকে কাইন্ড অফ একটা চ্যালেঞ্জ হিসেবে নাও থাকা খাওয়ার বিষয়টাকে। কারণ এখানে আসলে সুখের যে জায়গাটা, যেটা আসলে গ্রামে বসে বা নিজের বাসায় পাচ্ছ, সেই কমফোর্টেবল জায়গা থেকে বের হয়ে আসবে। আর লাইফটা আসলে এরকম, যখন তুমি কমফোর্ট জোন থেকে বের হবা তখনই আসলে লাইফে ভালো কিছু করার সুযোগ হয়। কমফোর্ট জোনে বসে থেকে কখনোই কেউ ভালো কিছু করতে পারে না। সো কমফোর্ট জোন থেকে বের হও, ইনশাল্লাহ ভালো কিছু করবা। আর নটরডেমের জন্য তোমাদের জন্য একদম ফ্রি একটা ব্যাচ রান করছি আমরা, যেখানে অলরেডি প্রায় 10,000 শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমাদের এই ওয়েবসাইটে চলে যাবা, এইচএসসি ক্র্যাকার্স, গুগলে যেয়ে লিখবা এইচএসসি ক্র্যাকার্স, বা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সো এইটার মধ্যে তুমি যদি কোর্সেস থেকে এইচএসসি 28-এর কোর্সে যাও, তাহলে দেখবা এই যে নটরডেমের ফ্রি ব্যাচ আমাদের একটা আছে। এই ব্যাচে প্রায় 9,806 জন আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে একদমই ফ্রিতে। এখানে আমরা ফ্রিতে তোমাদের রিভিশন দেওয়াচ্ছি, সামনে মডেল টেস্ট নিব, গিফট দিব, যত প্রকার গাইডেন্স দরকার হয় সব কিছু দেবো নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফের জন্য। সো এই ব্যাচটার মধ্যে যুক্ত হয়ে যাও, এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড ভাইয়াদের আমাদের যে এইচএসসির ব্যাচগুলো আছে, তোমরা যখন কলেজে উঠবা, সো এইচএসসির ব্যাচগুলোও একটু দেখতে পারো যে কেমন, জাস্ট একটু তোমাদের সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে রিভিউ শুনবা। সো ইনশাল্লাহ সুন্দর করে তোমাদেরকে আইসিটি, ফিজিক্স এবং বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড যেহেতু এই জায়গাতে সবাই ম্যাক্সিমাম মানুষই আসলে বুয়েটের, সো বুয়েট থেকে গ্র্যাজুয়েট করা, সো বুঝতেই পারতেছো যে তোমাদেরকে ওই লেভেলেই পড়ানো হবে যেন তোমরা সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারো। ওকে, সো এই ব্যাচগুলোতেও যুক্ত হয়ে যাও। এগুলোর ক্লাসও জুলাই মাসের শুরুর সপ্তাহে শুরু হয়ে যাবে। সো এখন ডিসকাউন্ট চলতেছে, এই বড় ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। যারা এই ভিডিও দেখে ভর্তি হবা, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। সেই ডিসকাউন্টটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করবা, তোমরা ডিরেক্ট ওয়েবসাইটে বেশি প্রাইস দিয়ে যুক্ত হয়ে যেও না। 019
এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে একদম লেস একটা ডিসকাউন্টে তোমরা সেখানে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা গাইডলাইন সেশনে। কী নিয়ে তোমাদের গাইডলাইনটা দরকার বা সামনের কোন গাইডলাইনটা তোমরা চাও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও। ওকে, আমি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।